টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে এখানে আরেকটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। যে বিজ্ঞপ্তির আপডেটটি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখাবো এবং সেই সাথে সাথে কারা কারা অ্যাপ্লিকেশান করার জন্য যোগ্যতা রয়েছে, কী কী কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এবং ভিডিওটি দেখার জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সেখানে তোমাদেরকে বলে দেবো কারা কারা অ্যাপ্লিকেশান করবে এবং কারা কারা অ্যাপ্লিকেশান করার জন্য যোগ্যতা রয়েছে। ফার্স্ট টাইম যেটা আমার দেখতে পাচ্ছ, আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক এবং সেই সাথে সাথে এই যে পিডিএফের লিঙ্কটা নিয়ে আমি তোমার সামনে ডিসকাস করছি অন দিস ভিডিওতে। তো এই লিঙ্কটি অবশ্যই আমার পিডিএফটি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। ফার্স্ট টাইম বলে রাখা দরকার, এই যে টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি চলছে বা এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এটা কোনো কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদেরকে নিয়োগ নয়। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা ঠিকই শুনছো, এটা যেহেতু তোমাদেরকে পার্মানেন্টলি এখানে ভ্যাকান্সির জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছি অ্যাপ্লিকেশান করার জন্য আমাদেরকে কি কি যোগ্যতা লাগবে এবং সেই সাথে সাথে এখানে কত টাকা স্যালারি দিচ্ছে, আমরা কারা অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু আমরা স্টাফ নার্সের নিয়ে আলোচনা করব, তাহলে অতি অবশ্য আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটার পিডিএফের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি তোমরা এটা দেখতে পাবে। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে প্রজেক্টের আন্ডারে সেটা হবে ডে কেয়ার সেন্টার ফর প্রোভাইডিং কেমোথেরাপি অ্যাট 17 ডিস্ট্রিক্ট অফ বিহার। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা বিহারের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি চলছে। এই রিক্রুটমেন্টটি তোমাদেরকে রিয়েল একদম পুরো পার্মানেন্টলি হিসেবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা শুধু কর্মসংস্থান পেপারও এই নিউজটা তোমাদেরকে তুলে ধরবো বন্ধুরা, অবশ্যই তোমরা দেখবে। বন্ধুরা তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখা দরকার, এই যে নিয়োগটি তোমাদেরকে হবে পার্মানেন্টলি হিসেবে কেমনভাবে হবে দেখো। যারা তোমরা অ্যাপ্লাই করবে এখানে তোমাদেরকে বলা হয়েছে পিরিয়ড ইন 6 মান্থ কন্ট্রাকচুয়াল প্রজেক্ট। তো বন্ধুরা তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি বলবো যে যারা যারা অ্যাপ্লাই করবে তারা 6 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল হিসেবে প্রথম তোমাদেরকে জয়েন করানো হবে। তারপরে তোমাদেরকে একেবারে পার্মানেন্টলি তোমাদের পারফরমেন্স দেখার পরে তারপরে তোমাকে পার্মানেন্টলি জয়েন করানো হবে, এটা তোমাদেরকে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তাই অতি অবশ্য যারা যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো নিঃসন্দেহে। এখানে নোটিশের মধ্যে কি বলা হয়েছে দেখো, এখানে তোমাদেরকে ইন্টারভিউ ডেট তোমাদেরকে সরাসরি তুলে ধরা হচ্ছে 22/1/2025-এ। নার্সিংয়ের পদে যেহেতু তোমাদেরকে এখানে নিয়োগ করানো হবে, জিএনএম বিএসসি সকল স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে এখানে অনেকের কমেন্ট করতে পারো তোমরা এমএনসির রেজিস্ট্রেশন কোথায় পাবো। বন্ধুরা এমএনসি রেজিস্ট্রেশনের দরকারই নেই, এখানে শুধু আইএনসি রেজিস্ট্রেশন থাকলে তাহলে সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে 30 বছর বয়স পর্যন্ত সকল স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ভ্যাকান্সির পরিমাণটা অনেকটাই ঠিক রয়েছে, 37 এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে এবং সেই সাথে সাথে 18 থেকে 22,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখান থেকে একটা মোটা টাকার অঙ্কের স্যালারি এখান থেকে পেয়ে যাবে। এবার আসছি আমাদেরকে পার্সোনালিটি যে ইন্টারভিউ হবে, যা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করানো হবে। বন্ধুরা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে ভ্যাকান্সিটির জন্য অ্যাপ্লাই করার জন্য জাস্ট শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশান করানো হবে যেহেতু, তাহলে তোমাকে এখানে পার্সোনাল ডকুমেন্ট হিসেবে তোমাদেরকে চাওয়া হবে প্যান কার্ড, আধার কার্ড এবং সেই সাথে সাথে সেলফ অ্যাটাচমেন্ট কপি, সে ফটোকপি এবং সেই সাথে সাথে অরিজিনাল এডুকেশনাল এক্সপেরিমেন্ট সার্টিফিকেট। এই ডকুমেন্টসগুলো সামান্যটুকুই থাকলেই তাহলে তুমি এটি অ্যাপ্লাই করার জন্য একেবারে যোগ্যতা হিসাবে ঘোষণা করা হচ্ছে এই টিএমসির অর্থাৎ টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে। বন্ধুরা এখানে শুধু স্টাফ নার্স নয়, এখানে ফার্মাসিস্ট রয়েছে, ডে কেয়ার রয়েছে, কোঅর্ডিনেশন মেডিকেল অফিসার রয়েছে, কনসালটেন্ট রয়েছে,
সবাই আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য একেবারে এলিজিবিলিটি এবং যোগ্যতাপূর্ণ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই নোটিশটার লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, পারলে সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি যদি কারো গুরুত্বপূর্ণ এবং মনের মতো লাগে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের ভিডিওটিকে সবার জন্য দেখার অনুরোধ করে দেবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।